आदित्य धर तुसी ग्रेट हो তোফা কবুল করো। কি বানিয়েছে মুভিটা, কি বানিয়েছে! ধুরন্ধর 2 মুভিটা যে ফাটাফাটি হবে, মার্ভেলাস হবে, অসাম হবে, সেসব তো কিছু আমরা জানতাম, এক্সপেকটেশন ছিল এবং এক্সপেকটেশন ফুলফিল হয়ে 200% ওপরে চলে গেছে, সবকিছু ঠিক আছে। কিন্তু সত্যি এমন একটা মুভি সারা জীবন ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি, বলিউড ইন্ডাস্ট্রি মনে থাকবে। আমি এতটা এক্সাইটেড, কিন্তু এখন এতটা রাত হয়ে গেছে যে আমাকে এক্সাইটমেন্টের লেভেলটাকে কন্ট্রোল করে আমাকে কথা বলতে হচ্ছে, তো সেটা একটা দিক। তো কথা হচ্ছে ধুরন্ধর 2 নিয়ে। তো হাই হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো রিভিউ করিতে তোমাদের সকলকে স্বাগত। আমি যিশু চলে এলাম ধুরন্ধর 2 রিভিউ করতে। দেখো, আমি এর টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে কথা বলবো, কিন্তু স্পয়লার ফ্রি থাকবে এবং কোনো সিন বা কোনো কিছু নিয়ে আমি আলোচনা করছি না। জাস্ট একটা তোমাদের আভাস দিতে চাই যে মুভিটা কেমন হয়েছে। আর তোমরা তো অবশ্যই যাবে। তো স্পেশাল স্ক্রিনিং আর যারা দেখেছো, পেড প্রিভিউতে যারা যে মুভিটা দেখেছো, তাদের প্রবলেম কিরকম ফেস করেছো বস বলো। প্রচুর জায়গায় প্রবলেম ফেস হয়েছে। আমি প্রবলেম ফেস করছি যে বিকেল 5টার সময় শো হওয়ার কথা, সেটা দেরি হয়ে কোথায় চলে গেছে। তো প্রচুর প্রবলেম তো ছিলই, কিন্তু অবশেষে অ্যাট দ্য এন্ড যে কারণের জন্য যাওয়া, সেই কাজটা কি ফুলফিল হলো, সেটা কি মন স্যাটিসফ্যাকশন দিতে পারলো? তো অবশ্যই দিতে পেরেছে। তো এবার ওভারঅল আমি রিভিউটা করবো ধরে। তো চলো রিভিউ করি। আদিত্য ধর সাধারণত খুব এবং রিয়েলিস্টিক সিনেমা বানাতে পছন্দ করেন। এই ছবিতেও তার ছাপ স্পষ্ট। ফার্স্ট পার্টের মতো এই পার্টেও কিন্তু সে ফাটিয়ে দিয়েছে। চিত্রনাট্য বেশ জটিল। একদিকে প্রতিশোধের নেশা, অন্যদিকে দেশের নিরাপত্তা, দুটো প্যারালালি গল্পকে তিনি একসাথেই বেঁধেছেন। তবে প্রচুর চরিত্র হওয়ার কারণে মাঝে মধ্যে কিন্তু কিছু নর্মাল অডিয়েন্সের কথা বলছি, একটু খেই হারাতে পারে। আচ্ছা, রণবীর সিং এর কথা যদি বলি, এই ছবিতে তিনি প্রথাগত হিরো তো নন, বরং একজন অ্যান্টি হিরো ছায়া তার মধ্যে বেশি। এবারে কিন্তু তার ক্যারেক্টারটা আরো বেশি ডার্ক এবং ইন্টেন্স। তার নীরবতা এবং চোখের চাউনি অনেক সংলাপের চেয়েও বেশি কথা বলে দিচ্ছিল। আর সঞ্জয় দত্ত, দেখো, তাকে আগের পার্টে কম দেখা গেছে, এই পার্টে কিন্তু তার দারুণ একটা ক্যারেক্টার আছে, মানে রোলটা অনেক বড়। তাকে এখানে দেখা গেছে একজন দুধে পুলিশ অফিসারের চরিত্রে। রণবীর এবং সঞ্জয় দত্তের ফেস অফ দৃশ্যগুলো কিন্তু সিনেমার প্রাণ বলবো। আর মাধবন এবং অর্জুন রামপাল তাদের ছোট কিন্তু গুরুত্বপূর্ণ চরিত্রে বেশ মোটামুটি গাম্ভীর্য বজায় রেখেছেন। তো এবার সিনেমাটোগ্রাফির কথা যদি বলি, দেখো, ডার্ক এবং গ্রে টোনের ব্যবহার ছবিটিতে একটা সিরিয়াস লুক দিয়েছে। ড্রোন শট এবং ক্লোজ আপ শটগুলো বেশ আধুনিক। এখানে উড়ন্ত গাড়ি বা রিয়েলিস্টিক, মানে আনরিয়েলিস্টিক কোনো ফাইট তো নেই। হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট এবং টেকনিক্যাল শুটিং অনেক বেশি কিন্তু রিয়েলিস্টিক লেগেছে। বিজিএম এর কথা যদি বলি, আগের পার্টের মতোই বিজিএম জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, প্রত্যেকটা সিনকে এলিভিয়েট করে দিয়েছে। প্রতিটা টেনশন ভরা দৃশ্যে হৃদস্পন্দন বাড়িয়ে দিয়েছে 10 গুণ বিজিএম। তো বিজিএম এর কাজ সাংঘাতিক বলবো। আচ্ছা, ইন্টারভেলের ঠিক আগে একটা দৃশ্য আছে যেখানে রণবীর সিং এবং সঞ্জয় দত্ত প্রথমবার মুখোমুখি হন, ফেস অফ বলতে পারো। সেই মুহূর্তে সাইলেন্স এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকের ব্যবহার দুর্দান্ত। কোনো মারপিট ছাড়াই কেবল ডায়লগ ডেলিভারিতে উত্তেজনা চরমে পৌঁছে গেছে। আর শেষ 30 মিনিটের অপারেশনটি লেজার শার্প ফোকাস নিয়ে তৈরি। বিশেষ করে অন্ধকার সুড়ঙ্গের মধ্যে যে অ্যাকশন সিকোয়েন্সটি আছে, তা কিন্তু ইন্ডিয়ান সিনেমা ইন্ডাস্ট্রিতে আমার তো মনে পড়ছে না, হয়তো কিছু আছে, কিন্তু এরকম আমি দেখিনি। আর রণবীরের চরিত্রের ফ্ল্যাশব্যাকে যখন তার পরিবারের ট্র্যাজেডি দেখানো হয়, সেই দৃশ্যগুলো বেশ হৃদয়স্পর্শী, খুব টাচি, ইমোশনালি কিন্তু খুব ওয়েল, মানে পারফরমেন্স দিয়েছে এবং ছবির ভায়োলেন্সকে কিন্তু জাস্টিফাই করেছে যে সে কেন এত ভায়োলেন্স। ঠিক আছে। আর পজিটিভ দিক যদি বলি, ছবির কাস্টিং ও হাইটেক মেকিং, এটা কোনো সাধারণ মশলাদার মুভি কোনোদিনই নয়, বরং একটা ইন্টারন্যাশনাল মানে স্পাই থ্রিলার হয়েছে। নেগেটিভ ইস্যু যদি আমার কিছু লেগে থাকে, দেখো, ছবির দৈর্ঘ্য এবং অতিরিক্ত ডার্ক থিম, এটাই তুমি নেগেটিভ ধরতে পারো। সাধারণ দর্শকের কাছে অনেক সময় প্লটটা খুব জটিল বা ধীরগতির মনে হতে পারে সাধারণ দর্শকদের কাছে। ঠিক আছে। ধুরন্ধরের ফ্যানদের তো কিছু পরোয়া নেই। ঠিক আছে। আর কিছু কিছু দৃশ্য কিন্তু অতিরিক্ত হিংস্র, বাপরে বাপ, যা পারিবারিক দর্শকদের কিন্তু আমি বলবো এড়িয়ে চলাটাই ভালো হবে। তুমি যদি সিরিয়াস এবং বুদ্ধিদীপ্ত সিনেমা পছন্দ করে, তবে ধুরন্ধর তো তোমরা মাস্ট ওয়াচ। দেখো, আমি একটা জিনিস, রেটেড এই ছবিতে ভায়োলেন্সের মাত্রা বেশ চড়া। সেন্সর বোর্ড কিছু দৃশ্য কাটলেও এখনো অনেক নৃশংস দৃশ্য রয়েছে, যা কিন্তু সবার জন্য স্বস্তিদায়ক না হতে পারে, হজম করতে না হতে পারে। বাপরে বাপ, কি গোড় দেখিয়েছে, কি কাটাকাটি দেখিয়েছে, মানে চিন্তা করতে পারে নেক্সট লেভেলে। ধুরন্ধরের পার্ট 1-এর যে গোড় ছিল, ধুরন্ধর পার্ট 2-তে নেক্সট লেভেলে চলে গেছে। তুমি শুধু দেখবে সেই সিকোয়েন্সগুলো, মানে গা ঘিনঘিন করে উঠবে সেই সব দৃশ্যগুলো। ট্রেলারে তো সামান্য একটা দুটো ছিল, কিন্তু গোটা মুভিতে ভরে ভরে আছে। তবে হ্যাঁ, একটা কথা বলি, অ্যাকশন কিন্তু এবারে ধুরন্ধর পার্ট 1-এর থেকে একটু কম আছে। এবারে পলিটিক্যাল দিকটা বেশি দেখানো হয়েছে, ইমোশনাল দিকটা বেশি দেখানো হয়েছে। আর রিভেঞ্জ সাইড যেহেতু, তো
ইমোশনাল দিক ব্যাকগ্রাউন্ড মানে ফ্ল্যাশব্যাক সিনগুলো তো আমাদের তো দেখাতেই হতো, তো সেই জায়গাগুলোর জন্য একটু টাইম নেওয়া হয়েছে। 3 ঘন্টা 54 মিনিটের এই মুভিটা তোমাকে বেঁধে রেখে দেবে জাস্ট সিটে, এটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট কিন্তু। আর একটা জিনিস আমি বুঝলাম না, এটা কমপ্লেন আছে মেকার্সদের ওপর না সেন্সর বোর্ডের ওপর, আমি বুঝতে পারলাম না যে দেখো সারাটা মুভিতে র্যান্ডামলি গালাগালি চলছে, ঠিক আছে, কিছু কিছু জায়গায় আবার গালাগালি বিপ বসানো হচ্ছে, কি কারণটা আমি বুঝলাম না। গালাগালি যখন বিপ বসানো হচ্ছে পুরো ইয়েতেই বিপ বসানো উচিত ছিল, আর যদি বিপ না বসে কিছু কিছু গালাগালি কিসের বিপ বসানো। আর আমি এটাও বুঝতে পারি না যে এটা তো এরেটেড মুভি, ঠিক আছে, তো তারপরে এই জিনিসগুলো মানে ছ্যাঁচড়ামিগুলো করার কি মানে আমি এইগুলো মানে সিবিএসসির কিছু কিছু জিনিস আমার মাথার ওপর দিয়ে যায়, ঠিক আছে, এগুলো বোঝা যায় না। তো ওই বিপ জায়গাগুলো কিন্তু তাল ভঙ্গ করছিল, অ্যাডাল্টদের জন্য বানিয়েছো, অ্যাডাল্টরা দেখতে গেছে, সেখানে তোমার কি প্রবলেম হয়েছে আমি বুঝতে পারলাম না। তো ধুরন্ধর 2 ফাটিয়ে দিয়েছে, জ্বালিয়ে দিয়েছে, আগুন লাগাবে বক্স অফিসে, এ তো মানে বলা বাহুল্য, বোম ফাটবে। তো এই ছিল আমার ধুরন্ধর 2-কে অল ওভার আমার মতামত রিভিউ। আমি প্রচন্ড এক্সাইটেড, ওই যে বললাম এত রাতে তো প্রথম কথা আমি কোনোদিন ভিডিও করিনি, তো ভিডিও করছি। এবং কন্ট্রোল উদয় কন্ট্রোল, তোমরা যখন দেখবে কালকে, আজকে প্রিভিউতে প্রচুর ভিড় ছিল, এবং আমি শেষ কবে বলিউড ইন্ডাস্ট্রির মুভি দেখতে গেছি এরকম হাততালি, এরকম সিটি, এরকম উন্মাদনা উত্তেজনা আমার তো মনে পড়ছে না বহুদিন, ঠিক আছে। তো ধুরন্ধর 2 মিস করা যাবে না, হলে গিয়ে অবশ্যই দেখতে হবে। তো ধুরন্ধর 2 দেখে এসো, মাস্ট 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 ওয়াচ, এরকম মুভি হয়নি, এরকম মুভি আবার কবে হবে বলা যায় না। তো ধুরন্ধর 3 কি পোস্ট ক্রেডিটে সিন ছিল, তো সেই বিষয়ে আমি এখনই মুখ খুলছি না, যাও না দেখো না, আদিত্য দত্ত পোস্ট করেছে যে পুরোপুরি ক্রেডিট না ওটা পর্যন্ত হল থেকে বেরোবে না, তো তার উপর ভরসা রেখে যাও, জায়গাটা দেখো। তো ধুরন্ধর 2 মুভিটা তোমরা যদি এখনো পর্যন্ত দেখে থাকো তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, পরেও যদি দেখো প্লিজ এই ভিডিওটা দেখবে যখন কমেন্টের মাধ্যমে জানাতে পারো তোমাদের কেমন লেগেছে, রণবীর সিংকে কেমন লেগেছে, তো তোমরা সেটা জানাতে পারো। এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও তোমার কাছের মানুষদের সাথে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট মুভি রিলেটেড বা সিরিজ রিলেটেড কোনো রিভিউ নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো, চলো রিভিউ করি, টাটা।